লালবাগ থানার মামলা নম্বর 7/8/2024 এই রিমান্ড ছিল। রিমান্ডের পরে জেল হাজতে যাওয়ার পরে এইটা হচ্ছে লালবাগ থানার মামলা নম্বর 5/9/2024। এই মামলা শুনানি দেখানো হয়েছে। আমরা বলছিলাম যে হাজী মোহাম্মদ সেলিম, সেখানে বলা আছে এজাহারে যে হুকুমে অর্থাৎ নেতৃবৃন্দদের হুকুমে এ হত্যাকাণ্ড করা হয়েছে। তখন আমরা বললাম যে হুকুম যিনি দিয়েছেন স্পেসিফিক তার কোনো নাম নাই, কে হুকুম দিয়েছেন? আর আমার যে মক্কল, উনি তো কথা বলতে পারে না, উনি হুকুম দিবে কিভাবে? তখন আমরা বললাম উনাকে সোন অ্যারেস্টের কোনো কারণ নাই, কারণ যে মারা গেছে তার ময়নার তদন্ত হবে, সব কিছু হবে, তারপরে যাচাই বাছাই করে তারপরে না আসামি হবে। এই উনি কিভাবে এটাতে আসামি হলো? আর আমাদের এই কথা শুনতে চান নাই, বলতেছে যে জামিনের পিটিশনটা এখানে শোনানো যাবে না। তখন বললাম যেহেতু সোন অ্যারেস্ট আপনি করেছেন, তাহলে জামিনের পিটিশন কেন শোনানো যাবে না? সোন অ্যারেস্টে যেহেতু পিটিশন আপনি শুনানি করতে পারেন, তেমনি আজকে আমরা যেহেতু জামিন চেয়েছি, আপনি যখন সোন অ্যারেস্ট করছেন আমাদেরকে জামিনের জন্য আমাদের প্রেয়ারটা নেওয়া হোক। উনি বলতেছেন না, আমি এটা শুনানি করতে পারবো না, এটার আপনারা সংশ্লিষ্ট কোর্টে যান। তাহলে আমার নিবেদন হচ্ছে, যেহেতু আমি যদি আসামি আমাকে করা হয়ে থাকে, তাহলে আমি জামিন চাওয়ার আমার রাইট আছে। সেই হিসাবে আমার আসামির যে রাইটটা, জামিন চাওয়ার রাইটটা, সেটা আমাদের খর্ব হচ্ছে আমি মনে করি। আর যেহেতু হাজী মোহাম্মদ সেলিম সাহেব কথা বলতে পারেন না, উনি নিজে অসুস্থ, উনি চলাফেরা করতে পারেন না, এই কারণে বলছি সোন অ্যারেস্টেরও তো এখানে কোনো বিষয় এখানে আসে না। তারপর সোন অ্যারেস্টের বিষয়ের পরও যেহেতু উনি অসুস্থ, এই মামলা যখন চার্জশিট আসবে তখন দেখা যাবে। এই পর্যন্ত আমরা একটা জামিনের দরখাস্তটা শুনি, এখন আমাদের জামিনের দরখাস্তটাও শুনানি করতে দেয় নাই, বলছে যে আপনারা পরে সংশ্লিষ্ট কোর্টে আসেন। এ হচ্ছে আমাদের। ধন্যবাদ।